ভূতের গল্প আজকাল চলছে? হতে পারে, তবে আমার এতে ইন্টারেস্ট বা বিশ্বাস কিছুই নেই। আর যে ব্যাপারে এই দুটোই নেই, তাই সেই ব্যাপারে গল্প লেখাটাও জটিল, তাই কিনা? ভূতের গল্পের ব্যাপারে ইন্টারেস্ট আনতে গেলে কিছু মজাদার ভূতের গল্প পড়তে হবে, তা নইলে গল্পের ভাবটা ঠিক আসবে না। তাই শান্তিনিকেতনী ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। প্রচন্ড ভিড়, চারদিকে বড়দিনের জন্য বিভিন্ন দোকানে পেস্ট্রি, কেক, বিভিন্ন বাহারি গাছ, সান্টার টুপি, জামা ইত্যাদি বিক্রি হচ্ছে। তার সাথে কুচেকাচারাও ভিড় জমিয়েছে। রামমোহন স্ট্রিট পেরিয়ে নবাদার হোটেলের থেকে ঠিক দুটো দোকানের পরে যে পুরনো বইয়ের দোকানটি আছে সেখানে গিয়ে ঢুকলাম। এই দোকানের মালিকের সাথে আমার দীর্ঘদিনের আলাপ। গিয়ে জগাদার জরাজীর্ণ মুখটা দেখে বললাম, গিয়ে জগাদা, এরকম কোন অবস্থা হলো কি করে? জগাদা অতি কষ্টে ভাঙা ভাঙা কাটা কাটা কথায় বললে, ঠান্ডা লেগেছে ভাই, সারতে চাইছে না। একটু সহানুভূতি দেখিয়ে তারপর বললাম, আচ্ছা জগাদা, ভালো ভূতের বই কোন দিকটায় পাবো? জগাদা রুমাল হাতে হাঁচি দিতে দিতে চোখ বুজে ঘরের দক্ষিণ দিকটা ইশারায় দেখিয়ে দিল। তারপর আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখি অজস্র সারি সারি ভূতের গল্পের বই। তার মানে দিনের আলো নামক পত্রিকা নেহাতি মন্দ বলেনি। ভূতের গল্প লেখায় এইবার মনোনিবেশ করা দরকার। কিন্তু এত বইয়ের মাঝখানে কোন বইটা যে সেরা সেটাই তো বোঝা বড় দায়। দু চারটে বই খুলে ঘাঁটতে লাগলাম। না, সবকটা গল্পই একই ভাবনার মনে হলো। এরকম করে খুঁজলে হয়তো কোনোদিনই বই কেনা হবে না। তাই এবার চোখ বন্ধ করে একটা বই তুলে নিলাম। তারপর বইটা খুলে দু চার লাইন পড়লাম। না, একেবারে অখাদ্য ভাষা, এ বই চলবে না। তারপর চোখ গেল এইসব বইয়ের প্রত্যেক ধাপ পেরিয়ে একেবারে উপরতলার ধাপে। সেখানে দেখলাম একটি ধুলো পড়া বহু পুরনো হলদে হওয়া কাগজের একটি মলাটবিহীন বই উঁকি দিচ্ছে। পায়ের আঙুলের উপর ভর দিয়ে আর গোড়ালি তুলে চেষ্টা করলাম সবলে বইটা নামাবার জন্য। না, আমার 5 ফুট 6 ইঞ্চি সাইজও একেবারেই যথেষ্ট নয় এই বইটাকে ছোবার জন্য। শেষমেশ দু চারবার লম্ফজম্ফ করলাম বইটাকে নামাবার জন্য, কোনো লাভ হলো না। আর তোমরা তো জানোই, কোনো জিনিস যখন হাতের নাগালে থেকেও পাওয়া যায় না, তখন সেটা পাওয়ার ইচ্ছেটা শতগুণ বেড়ে যায়। তাই এবার কোনো দিকে না চেয়ে পাশে থাকা একটা লাঠি হাতে তুলে নিলাম। সেটা নিয়ে সজোরে ঠেলা মারতেই বইটা রীতিমতো মুখ থুবড়ে পড়ল মাটি। খুব তাড়াতাড়ি সেটাকে মাটি থেকে তুলে নিয়ে প্রণাম করলাম। শত হোক বিদ্যার জিনিস। বইয়ের মলাট না থাকার দরুন অন্দরের প্রথম পাতাটাই দেখলাম একটা বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ, তার মধ্যে কি সব আঁকি বুকি কাটা একটি জ্যামিতিক আকৃতি, আর তার নিচে লেখা ভূতের গল্পের আড়ালে। লেখাটা দেখে বেশ কৌতূহলী হয়ে পড়লাম। আর যেহেতু এই বইটা অনেক কষ্টের ফলে পেয়েছি, তাই ঘাটাঘাটি না করে বইটা নিয়ে সোজা কাউন্টারে চলে এলাম। কাউন্টারের ছেলেটির হাতে বইটা দিতেই ছেলেটি বলে উঠলে, এ বই বিক্রি নেই। আমি বললাম, কেন? দেখুন, অত শত জানি নে, মালিকের অর্ডার। দেখো তোমার মালিককে বলো দ্বিজেন বাবু চেয়েছেন। ছেলেটি মুখ কাচুমাচু করে বইটা নিয়ে গেল জগাদার কাছে। দূর থেকে দেখতে পেলাম জগাদা মুখে রুমাল চাপা দিয়ে বসে আছে। ছেলেটি বইটি নিয়ে গিয়ে দেখালে জগাদা মুখ না তুলেই ছেলেটির কথা খারিজ করে দিল। এই দেখে মনের মধ্যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ জেতার খুশি হলো। আর ভাবলাম, ঠিক হয়েছে, মেয়েটা বাসের চেয়ে কঞ্চির দর বেশি। ছেলেটি হেলতে তুলতে কাউন্টারে এসে বললে, এই নিন আপনার বই। আমি ভিড়িক্কি চালে বললাম, তা কত দিতে হবে? যা দেবেন দিন, 1 টাকা 2 টাকা। হ্যাঁ, তবে ফেরত দিতে পারবেন না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, জানি জানি বলে 2 টাকা তার হাতে ধরিয়ে বেরিয়ে পড়লাম। শুধু একটা জিনিসই মাথায় ঘুরপাক খেলো, আজকালকার দিনে কোনো বইয়ের দাম কি এত কম হতে পারে? হ্যাঁ, মানছি পুরনো বই, তাহলেই বাকি, যাকে কিনেই যখন ফেলেছি। এমন সময় অদূরে ডাক শুনলাম, দিজেন, দিজেন, একটিবার শুনে যাও দিজেন। ছুটতে গেলাম জগাদার কাছে। কি হয়েছে? দিজেন, এই বইটা তুমি নিও না, বিপদ হতে পারে। কিন্তু জগাদা, আজকালকার যুগে তুমি এসব আজগুবি ব্যাপার বিশ্বাস করো নাকি? করতাম না ভাই, কিন্তু এ বই যতজন কিনেছে প্রত্যেকেই একদিন পর ফেরত দিয়ে গিয়ে বলেছে এ বই নাকি ভুতুরে, এ বই নাকি অভিশপ্ত। তাই বলি, এ বই তুমি নিও না, বদলে অনেক ভালো ভালো বই আছে, তা তুমি নিয়ে যাও। সহাস্যে বললাম, কি যে বলো না জগাদা, ভুতুরে যদি না হবে তাহলে ভূতের গল্প কেন? আর অভিশপ্ত, এসব তো পাবলিককে ভয় দেখানোর জন্য বলা হয়। আর শোনো, আমি একটা লেখক হয়ে তোমাকে 100% গ্যারেন্টি দিতে পারি, এসব টোটাল ভুয়ো, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর কি বলি তোমায় বলো। তারপর সেখান থেকে বাড়ির পথে রওনা দিলাম।
বাড়িতে এসে কোনো দিকে না চেয়ে সোজা পড়ার টেবিলে দিকে ধাবিত হলাম। এখন আমার কৌতূহলটা একেবারে শেষ সীমায় এসে ঠেকেছে। খবরের কাগজ মোড়া বইটাকে কোনো রকমে ছিঁড়ে ফেললাম। কাগজের আবরণ ফুঁড়ে বেরিয়ে এলো সেই জ্যামিতিক আকৃতি অঙ্কিত পাতাটি। সেটাকে কোনো গুরুত্বই দিলাম না। পরের পাতায় গেলাম। কোনো লেখকের নাম কিন্তু খুঁজে পেলাম না। শুধু লেখা, না পড়লে গল্প শেষ এখানে, শুরু করলে বেরোনোর আর কোনো পথ নেই। মুচকি এসে পাতাটা সজোরে উল্টে ফেললাম, যেন এসব কোনো বাচ্চা ভোলানো। কোনো সূচিপত্রের চিহ্ন খুঁজে পেলাম না। এবার দেখতে পেলাম ঝাপসা অক্ষরের লেখাগুলো। সেদিন রাতের কাহিনী। সেদিন রাতে বেরিয়েছিলেন খেয়া নিয়ে, সাথে ছিলে তুমি। তোমার মুখটা বড় ফ্যাকাশে লাগছিল। তারপর পাতা উল্টে এপাশ ওপাশ দেখলাম, কিন্তু আর কোনো লেখা দেখলাম না। এসব আজগুবি বাক্যের মানেটা কি? এইবার বুঝলাম কেন এই বইয়ের ক্রেতারা বইটাকে ফেরত দিয়ে আসে। এই বলে বইটাকে বন্ধ করে রেখে দিলাম। হঠাৎ বইয়ের সামনে থাকা আঁকা বাঁকা জ্যামিতিক আকারগুলো জলজল করে উঠল, আর আমার কেমন অচেতন অচেতন ভাব লাগলো। তারপর ফের ওই আকারগুলোর দিকে তাকালে মনে হলো আমার এই জ্যান্ত বডিটাকে কে যেন সজোরে টানছে।